এগুলো এই সব খবর-টবরও পুরনো হয়ে গেছে। তারপরে আমি আপনাকে বলি যে হুম, জেরার্ড কুশনার আর ওই যে তার যে জেরার্ড কুশনার আর গেল উইটকফ এই ২ টাই হলো আপনার হাউজিং এর ব্যবসা করে। এই ধরনের লো হুম, লেভেলের ২ টা লোককে পাঠাবে, জেডি ভেন্সকে বাদ দেওয়া হয়েছে। এবং হুম, ইরান তখন স্পষ্ট করেই বুঝতে পেরেছে যে এটা আলোচনা হবে না। শুধু চা কফি খাওয়া আর 5 স্টার হোটেলে বসে খেয়ে দিয়ে আবার এভেইলেবল ফ্লাইট ধরে চলে আসে। এটা আমরা করব না। কিন্তু ইরান এমন একটি দেশ, ইরান তার মর্যাদা বজায় রাখে। ইরান হ্যাজ গট a very হুম, strong sense of dignity. তাই ইরান এইসব বালখিল্য আপনার ইয়াতে বসবে না আলোচনায়। আর হুম, হুম, জিডি ভ্যান্স এবং ইয়ার মধ্যে খুব ঝামেলা লাগছে। পিট হেগসেট এর মধ্যে ঝামেলা লাগছে। জেডি ভ্যান্স হুম, বলছে যে, "তোমার মিসাইল স্টক ফাইল কদ্দুর আছে জানাও। I am the vice president. So you are under হুম, obligation to exactly inform it. তোমাদের নাই, ঘাটতি আছে। কি হুম, দিয়ে ইরানের সাথে যুদ্ধ করবা? আর যুদ্ধের সার্বিক পরিস্থিতি তুমি আমাদের ব্রিফ করছো না।" কিন্তু পিট হেগসেট বেয়াদব এবং প্রায় হুম, কথাবার্তার মধ্যে ২ জনের মধ্যে প্রায় সাংঘাতিক ঝগড়া হয়েছে এবং সে ভাইস প্রেসিডেন্ট আপনার জেডি ভেন্সকে সে কোনো রকম করার সম্মান দেয় না। সুতরাং there is an anomalies and indiscipline and disorder, insubordination we have found হুম, in Donald Trump's administration. ক্লিয়ার? এটা হইলো কথা। হুম, হুম, আর আরেকটা যেগুলো ট্রাম্প এত দূর গিয়ে প্লেনে যাইতে পারবো না। তো ট্রাম্প কেন হুম, উত্তর কোরিয়া গিয়েছিল ১ম টার্মে? ট্রাম্প উত্তর হুম, কোরিয়ায় ব্যাক করে না, উত্তর কোরিয়া তো আরো দূরে। এবং আ এ এ আমেরিকার প্রেসিডেন্ট ক্লিনটন তো এসেছিলেন আমাদের দেশে ২০০১ এ বোধহয়। হুম, আসেন নাই? হুম, হুম, তখন শেখ আসছে। হাসিনা আমাদের প্রধানমন্ত্রী ছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। ইট ওয়াজ হার ফার্স্ট টার্ম অ্যান্ড উ উ তো এ ই এ বে ইয়ার দিক থেকে ডিগনিটির দিক থেকে সব আমেরিকান প্রেসিডেন্টই ইম্পোর্টেন্ট। কিন্তু অ্যা ক্লিনটনের একটা বিরাট ইমেজ ছিল না? উনি তো এসে গেছে হুম, হুম, এখানে। হুম, তো হুম। ট্রাম্প আসবে না কেন? এমন তো নয় যে ট্রাম্প এত দূরে আসেনি কোনদিন। আসলে তা না। ট্রাম্প হলো একটা অদ্ভুত প্রকৃতির লোক। He does not have any sincerity exactly to go into to take set to bring about a particular change in agreement. আপনাকে একজন প্রশ্ন করেছে যে, "ফরাদ ভাই আপনি সবসময় দাবি করেন যে ইরানের কাছে অ্যাটম বোমা আছে। তাহলে তারা ফাটায় না কেন? ব্যবহার করে না কেন?" আরে ভালো একটা প্রশ্ন করছেন। প্রশ্নটা হলো এই যে এটা আমার ভাই যে প্রশ্নটা করেছেন ওনার নাম কি? উনার নাম হচ্ছে ডালিয়া হোসেন। জামিয়া আমি জানি হোসেনকে না এটা অরিজিনাল নাম কিনা। ফেক নামও হইতে পারে। বাট ডালিয়া হোসেন। আচ্ছা যাই হোক উনি যে নামই দেখ উনি আ এতে কোনো অসুবিধা নেই। নামে সমস্যা নাই। উনার গেটারটা একটু কথা বলি। যে এটম বোম চাইলে চার্জ করা যায় না। এটম হুম, বোম হলো ডেটারেন্ট অর্থাৎ ক্ষমতার ভারসাম্য রক্ষা করে। এটম বোম একবারই চার্জ দিয়েছে সেটা হলো হিরোশিমা নাগাসাকিতে ১৯৪৫ সালে। হুম, ১৯৪৫ সালে এটা চার্জ হয়েছে। চার্জ হয় না এবং একবিংশ শতাব্দীতে এটম চার্জ করা বা এটম ড্রপ করা, এটম বোম মেরে দেওয়ার সুযোগ নাই। তাইলে এখন প্রশ্ন আসে কেন এটম বোম? এটা হলো পাওয়ার ক্ষমতার সমতা আনা। যেমন ইরানের চেয়ে আমেরিকা অনেক বেশি শক্তিশালী বা ভারতের চেয়ে আর ইয়ে বা ইয়ার চেয়ে পাকিস্তানের চেয়ে ভারত অনেক বেশি শক্তিশালী। তাহলে পাকিস্তান কিভাবে ভারতের সাথে ক্ষমতার ভারসাম্য রক্ষা করলো? বা এটম বোম। তাই না? হুম, 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 পাকিস্তানের হাতে এটম বোম আসছে, ভারতের হাতে সমান, সমান হয়ে গেছে। তো এটম বোম ড্রপ করার জন্য জাস্ট টু মেইনটেইন দ্যা ডিটারেন্স অফ পাওয়ার ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য। কোন দেশের প্রতি কোন দেশের হাতে যদি স্বীকৃত ডিক্লেয়ার্ড এটম বোম থাকে, পৃথিবীর যেকোনো শক্তিধর দেশ ওই দেশে আর কোনদিন আক্রমণ করবে না। তাই এটা ব্যবহার হুম, করার জন্য জাস্ট টু ক্রিয়েট দ্যা ব্যালেন্স অফ পাওয়ার, নাথিং মোর দ্যান হুম। দিস। এবং তিনি আরো বলছেন যে পরমাণু চুক্তি না হলে অবরোধ বহাল থাকবে। তো এটা কি মানে কতদিন উনি বহাল কতদিন? রাখবে এটাকে? কতদিন বহাল? কতদিন? আমি ধরলাম ট্রাম্পের সময়টা বহাল থাকবে। আপনার ৫ তারিখে ইলেকশন আছে না নভেম্বরে? তো ৫ হুম, তারিখে যখন সেনেট এবং কংগ্রেসের নির্বাচন হবে, সেখানে তো ডোনাল্ড ট্রাম্প সংখ্যালঘু হয়ে যাবে নিশ্চিত। নো ডাউট অ্যাবাউট ইট। তো সেখানে হুম, তো ডোনাল্ড ট্রাম্প উইল নট বি এবল টু এনজয় দ্যা সুপ্রিম পাওয়ার এক্সাক্টলি টু টেক দ্যা ডিসিশন, ইউনিল্যাটারাল ডিসিশন টু ওয়েজ হুম, ওয়ার এগেইনস্ট ইরান টু কন্টিনিউ ওয়ার। এটা হবে না। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা খর্ব হয়ে যাবে। এমনটাই খর্ব হবে যে তার আর যুদ্ধ হুম, করার মুরদ থাকবে না ইরানের বিরুদ্ধে। হুম। তাহলে উনি এই ভয় দেখায় কেন? সেটাই বিষয়।
এখন আমি বিশ্ব একটা কথা বলি, অর্থনীতি মানুষ হুম, যখন নিজে ভয় পায় তখন তার ভয়কে সরানোর জন্য, ভয়কে দূর করার জন্য নিজে নিজেই গলায় খ্যাকর দেয়, হুম, আওয়াজ হুম, করে ভয় দূর করার হুম, জন্য। ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে দুটো জায়গায় আটকে গেছে। একটি হলো তার মধ্যে ভয় ঢুকেছে, হুম। যে ভয়টা হলো এই ইজ্জতের ভয়, ইজ্জত মানে সম্মানের ভয়। কারণ কিভাবে ইরানের মতো ফেরত রাষ্ট্রের যাবে? সঙ্গে পারলাম না। আরেকটা ভয় হলো এই যে পারহ্যাপস ইরানের কাছে অ্যাটম বোমা আছে, এখন কনভিন্সড। তা না হলে ইরান এত বুক ফুলিয়ে কথা বলে কেন? আবার বলে যে আমরা তো এখনো অস্ত্রগুলা বেরই করলাম না, আসল অস্ত্র। ইরান বলে না? হুম, তো এই কথাগুলোর তো একটা গুরুত্ব আছে। ডোনাল্ড ট্রাম্প ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ইমপ্লাইড স্টেটমেন্ট অফ ইরান।